বলছি কি, এদিকে রাখা, আমি রান্না করেছি বলে তো কেউ বলবে না। ঘিটা টিপটাপ, হয় পরিষ্কার। তো যাই হোক, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা রইল। অনেকদিন পর আবার চলে এসেছি কলকাতায়। আজ বিশেষ করে বাড়ির লোকের একটা জন্মদিন, ওর মনটাকে সান্ত্বনা দেওয়ার জন্য বিশেষ করে আসা। তো সন্ধ্যাবেলা একটু বাজারে বেরিয়েছিলাম, বাজার থেকে ঘুরে এসে এদিকে গিন্নি রান্না টান্না করে নিয়েছে, কষা মাংস 2 পিস দিল খাওয়ার জন্য। তো এখন বসে বসে খাচ্ছি। ভাবলাম চলো একটু ভিডিও করি, একটা রিল। আমাদের কন্টেন্ট তো সেইভাবে ঘুরে ঘুরে বানানো খুব মুশকিল হয়ে যায়। অতএব আমাদের দৈনন্দিন প্রত্যেকটা মুভমেন্ট চেষ্টা করি এটা তুলে ধরার জন্য, বন্ধুদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য। যেহেতু ফেসবুক পরিবার, এই ফেসবুক পরিবারে সময় সময় কন্টেন্টগুলো না বানাতে পারলে আমাদের এগিয়ে যাওয়া সম্ভব না। হ্যাঁ, শিক্ষণীয় অবশ্যই থাকবে, তার মধ্যে মনোরঞ্জনের ব্যাপার আছে। তো দেখতে পাচ্ছেন মাংসটা কষা কেমন হয়েছে। দেখলেই খেতে ইচ্ছে করবে। নাও তুমি খাও একটু। মেয়েটাও একটু মাংস খেতে চাইছিল। গতবার এসেছিলাম যখন, সেই সময় মাংসটা নিয়ে আসা হয়নি। অতএব আজ বউয়ের একটু জন্মদিন উপলক্ষে এখানে আসা এবং সঙ্গে একটু খাসির মাংস বনগাঁ থেকে নিয়ে আসা। বনগাঁর খাসি এমনিতে নাম করা খাসি। আর বিশেষ করে আমাদের ভাই ভাই যে শপটা রয়েছে, মিট শপ, সেই মিট শপের মাংসটা নেওয়ার জন্য মানুষ লাইন লাগিয়ে বসে থাকে। বলতে সুন্দরভাবে প্রসেসিং করে কাটিং করে দেয়। এর জন্য সবাই মানে ডিমান্ড থাকে যে ভাই ভাই থেকে মাংস নেওয়ার। অসাধারণ টেস্টি বানিয়েছে, খেতে খুব ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। এর কিছুক্ষণ আগে একটা কেক নিয়ে আসা হয়েছিল বাজার থেকে এবং সেটা কাটা হয়েছে, তারা একটা ছোট্ট ক্লিপ করা হয়েছে ভিডিও, এটা পরে শেয়ার করছি। ধন্যবাদ সবাইকে, অনেক অনেক শুভেচ্ছা। পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।